শেষ মুহূর্তে রোনাল্ড আরাউহোর একমাত্র গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই রোনাল্ড আরাউহোকে তো বার্সেলোনা ফ্যান্স কম বেশি সবাই ঘৃণা করেন। এবার তিনি বার্সেলোনাকে এনে দিয়েছেন সম্পূর্ণ 3 পয়েন্ট। আজকের ম্যাচটা বার্সেলোনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আজকে 3 পয়েন্ট লুজ করলে তারা লা লিগা রেস থেকে ছিটকে যেত অনেকটাই। এবং আজকের এই ম্যাচটা দেখার পর অনেকেই বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিককে গালি দিবেন তার হাইলাইন ডিফেন্সের কারণে। কষ্ট হলেও এটাই মেনে নিতে হবে যে এই হাইলাইন ডিফেন্স সবসময় কাজ করবে না, এটা তিনিও খুব ভালো করেই জানেন। এবং বার্সেলোনার ডিফেন্সের লিডার ইনিয়াগো মার্তিনেজ চলে যাবার পর এই হাইলাইন ডিফেন্সটা বার্সেলোনার জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। একে তো কোনো বেনিফিট পাচ্ছে না, অপরদিকে কাউন্টার অ্যাটাক থেকে গোল খাচ্ছে বারবার। আজকেও বার্সেলোনা 3-4টা গোল কনসিড করত যদি জিরোনার ফরওয়ার্ডরা ভালোভাবে ফিনিশিং দিতে পারত। আজকেও অন্য দিনের মতো হাইলাইন ডিফেন্স করতে গিয়ে বার্সেলোনা কাউন্টার অ্যাটাক খায় এবং সেই কাউন্টার অ্যাটাক থেকে অপোনেন্টের স্ট্রাইকাররা গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 হয়ে গিয়েছিল অনেকবার, তবে তারা বল ঠিকমতো জালে লাগাতে পারেনি। প্রথমে ম্যাচের 13তম মিনিটে পেদ্রি একটি অসাধারণ গোল করে বার্সেলোনাকে 1-0-তে এগিয়ে দেন। এরপরে আবার জিরোনার মিডফিল্ডার উইটসেল আরেকটি গোল করে জিরোনাকে সমতায় ফেরান। এরপরেই শুরু হয় ম্যাচের আসল খেলা। জিরোনা বার্সেলোনার হাইলাইন ডিফেন্সের সুযোগ নিয়ে বার্সেলোনাকে বারবার কাউন্টার অ্যাটাক দেয়। বারবার কাউন্টার অ্যাটাক দিয়েও গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 হয়ে যাওয়ার পরেও জিরোনা সেই সুযোগগুলা কাজে লাগাতে পারেনি। এরপর 1-1 গোলে প্রথমার্ধ শেষ হয়। মাঠে লামিন ইয়ামাল, পেদ্রি, কোবার্সি, রেশফোর্ড সবাই ছিলেন, তবে ছিলেন না রাফিনহা, লেভানডস্কিরা। আজকের ম্যাচে বার্সেলোনা প্রথমার্ধের 20 মিনিট ভালো খেলেছিল। এরপরে ম্যাচের 70 মিনিট বার্সেলোনাকে আর খুঁজে পাওয়া যায়নি। হাইলাইন ডিফেন্সে বারবার ভুল, বারবার কাউন্টার অ্যাটাক, এইগুলো বার্সেলোনাকে অনেক ভোগাচ্ছে। লা লিগার ছোট দলগুলোর সাথে এই অবস্থা যখন বড় দলের বিপক্ষে পড়ে তখন বার্সেলোনাকে খুঁজেই পাওয়া যায় না। এবং সামনে আসছে রিয়াল মাদ্রিদের সাথে এল ক্লাসিকো ম্যাচ। সেই ম্যাচে যদি বার্সেলোনার এই হাইলাইন ডিফেন্স ঠিকমতো করতে না পারেন তাহলে স্কোর শিটে 5 থেকে 6টা গোল হজম করবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে তারা অনেক দ্রুত গতির। তারা যে কোনো সময় নিমিষেই চাইলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরেছিল এবং সামনে আসছে আরো বড় বড় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এবং বার্সেলোনা স্বপ্ন দেখছে 2025-26 সিজনের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগটা তারাই জিতবে। তবে এইরকম হাইলাইন ডিফেন্স বা টিমের এইরকম কম্বিনেশন নিয়ে বার্সেলোনা কি আদৌ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে?